বিধানসভা নির্বাচনের ৩ মাস আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও ধর্ম নিয়ে উত্তেজনা। প্রতীকী বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রাজ্যের বাসিন্দারা। রোববার কলকাতার প্যারেড গ্রাউন্ডে গণগীতা পাঠ আয়োজনে অংশ নিয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিকে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের পাল্টা ঘোষণা, কোনো চাপে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না তিনি। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। কলকাতার প্যারেড গ্রাউন্ডে বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হয় গণ গীতাপাঠ কর্মসূচি, যাতে অংশ নেন সনাতন ধর্মের লাখো মানুষ। বিধানসভা নির্বাচনের ৩ মাস আগে এই আয়োজন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে ব্যাপক উত্তেজনা। কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ বিজেপির বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজ্যের 63% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ, তাদের ভোট টানতেই গেরুয়া শিবিরের এমন পদক্ষেপ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পর গীতা পাঠের এই আয়োজনকে পাল্টা কর্মসূচি হিসেবেও দেখা হচ্ছে। গীতাপাঠ কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করতে দেয়া হবে না। ভারতবর্ষে বাবরি মসজিদ হবে না, মসজিদ দিয়ে কেউ করতে পারে। আর রাম মন্দির 550 বছর আন্দোলন করে রাম মন্দির হয়েছে, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে স্বাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতার গূঁজ এখানে চলবে। এদিকে বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্তে এখন অনড় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বাবরি মসজিদ জবরদস্তি সে তোড়া গিয়া। জোর করে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছিল। 1 বছর আগে থেকেই আমি বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা করে আসছি। সরকার আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, তবে আমি তাদের জানিয়ে দিয়েছি আমি পিছু হটব না। তো পিছু নেই হটেঙ্গি। 5 লাখ কণ্ঠে গীতা পাঠ শীর্ষক আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তবে এতে যোগ দেননি তাদের কেউই। কর্মসূচি নিয়েও করেননি কোনো মন্তব্য। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।